আমরা এটি আনাগোনায় কম মনে করেন, এটি আসি সাপ টাপ বাড়ায়, অনেক কিছুই বাড়ায়, ওই কারণে আমরা আসিনি। যে এটি শাওনাই পুজো, শ্রাবণ মাসে শাওনাই পুজো না করা পর্যন্ত এটা জমিতে কোনোদিনে হাল দিতে পারেনি, গরুর হাল। মানে সাপের ভিড়ে বাজে যাচ্ছিল, সাপ কামড়াচ্ছিল না, কিন্তু পুজো না করা পর্যন্ত এখান থেকে সাপ সত্যি চলে। আজকে এসে বগুড়া জেলার কাহলু উপজেলার পাইকড় ইউনিয়নের জগির ভবন নামক এলাকায় অবস্থিত একটি জায়গা। জনশ্রুতি আছে এখানে নাকি 7 রাজার গুপ্তধন লুকায়িত আছে এবং সেই 7 রাজার গুপ্তধন পাহারা দিচ্ছে বিষধর সাপ। চলুন এলাকাবাসীর কাছে জানে নেই এবং ঘুরে দেখব আসলেই কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যে। এটা আসলো পদ্মার একটা মানে একটা ঘোপা বলতে বীরের লান আছে। ঘোপা? হ্যাঁ, ওরে ওই পদ্মর পাতাতেই মনসা দেবীর জন্ম হচ্ছে, এটি থেকেই। এখান থেকেই? হ্যাঁ, মানে ওই যে মহাদেব শিব আছে না, তারই কন্যা পদ্মা দেবী। আপনার এখানে প্রচলিত যে অনেকগুলো ঘটনা আছে, যেমন অনেক সম্পদ আছে এখানে। এটি 7 রাজার গুপ্তধন আছে, বুঝছেন? এখানে ওই গুপ্তধনটা উদ্ধার করবে আসে 2টা লোক মারাও গেছে। এটা কতদিন আগে? এটা ধরেন আসছে বছর 10 আগে, আর এটা মরিছে বছর 4-5 ঘটছে তো দিয়ে বেটা। এখানেই মারা হ্যাঁ, গেছে? এখানেই। কি হয় মানে সাপে কাপড়ে? হাটে কাবে লয়, এখান থেকে গাও যে জ্বর, মনে করেন জ্বর উঠিছে, জ্বর তো মনে করেন ডাক্তার আর ভালো করে পারেনি, মানাছি না, বহু কিছু করছে, কাম হয়নি। মনে করেন যার আসার সাথে বনে যাবে তাই আল্লাহ। আপনারা ভয় করেন না? আমরা এটি আনাগোনায় কম মনে করেন, এটি আসি না। ভয় আসেন না? ভয়ে মানে সাপ টাপ বাড়ায়, অনেক কিছুই বাড়ায়, ওই কারণে আমরা আসিনি। আর এখানে মনে করেন ওই যারা মানুষা করে, হয়তো হিন্দু মানুষা করলে বলা এটি পুজো পর্বত করে তারা চলে। আপনি এখানে আসলে আপনার ভয় লাগে না? ভয় তো লাগে, আমরা এটি আসি জীবনে দেখছি। কেন ভয় লাগে আপনার? কারণ তো আছে। কারণটা এটা কি? হলো সাপ, সাপের ইয়ে বলে এটা, এমকাও ওই জন্য আমরা আসি। সাপের জন্য আসেন না? হ্যাঁ। সাপের ভয়ে? এটা সাপটা বাড়লে খেয়েটা করলে তার মনে করে যে ও কাল্লা হয়। এটা হচ্ছে কি শোনেন, এটা হচ্ছে মনসা দেবীর বাড়ি, অর্থাৎ মহাদেব শিবের বেটির বাড়ি, পদ্মা দেবীর বাড়ি। এখানে বেহুলা লক্ষ্মীন্দর এসে ভালো আছে। এমনকি এই জায়গার মনে করেন শিলপাটার যে ওষুধটা লক্ষ্মীন্দর খিলেছিল, সে শিলপাটা এটি আসলো, এটা বর্তমানে এখন ঢাকা জাদুর ঘরে, জাতীয় জাদুর ঘরে অক্ষত আছে এটকার নাম দিয়ে। আপনারা তো বহু ছবি দেখছেন বেহুলা লক্ষ্মীন্দর, কিন্তু পাটা শিলের খোঁজ কিন্তু কেউই দেওয়া পারেনি। অরিজিনাল ভাবে এখানেই ছিল, যে ওখানে আপনার ওই জমিদার বাড়িতে আছে। গুপ্তধন, 7 রাজার গুপ্তধন কেনা চাই। সিনেমার গল্প কেউ যেন হার মানায় এই গ্রামের এই ইতিহাস। এই গ্রামে জনশ্রুতি আছে যে এই জায়গাটির নিচে 7 রাজার গুপ্তধন আছে, যা পাহারা দিচ্ছে বিষধর সাপ। এবং এমনকি বহু ঘটনা ও বহু কাহিনী এলাকার লোকমুখে। এবং এই গুপ্তধন লুণ্ঠিত বা সংগ্রহ করার উদ্দেশ্যে কেউ আসলে তার মৃত্যুও হয়েছে। এমনকি এলাকার লোকজন ভয়েও কেউ আসে না এখানে, এবং যার জায়গা উনিও আসে না বা জঙ্গল উচ্ছেদের চেষ্টাও করে না। কিছু শুনতে পেলেন এলাকার লোকজনের মুখে, কিছু কাহিনী, কিছু ইতিহাস, আরো কিছু ইতিহাস, আরো কিছু কথা শুনবো এই জায়গাটিকে নিয়ে। জায়গাটিতে আসলেই বেশ ভয়ঙ্কর। দিনের বেলাতেই এখানে গেলে গা ছমছম করবে, ভয়ে মনে হবে যেই বুঝি সাপ পায়েস পাড়া দিচ্ছে বা সাপ দংশন করছে। রাতের বেলা তো কোনো কথাই নাই। জরাজীর্ণ এবং লতাপাতা এবং বিভিন্ন গাছগাছালিতে ভরপুর এই জায়গাটি। কেউ আসে না প্রয়োজন ছাড়া।
এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গার কাজ সেরে অন্যত্র চলে যাওয়ার। চলুন আরও কিছু কথা শুনে নেই এলাকাবাসীর মুখেই। আমার দাদারা গল্প করে গেছে যে এটি শাওনাই পুজো, শ্রাবণ মাসে শাওনাই পুজো না করা পর্যন্ত এটা জমিতে কোনোদিনে হাল দিতে পারেনি, গরুর হাল। মানে সাপের ভিড়ে বাজে যাচ্ছিল, সাপ কামড়াচ্ছিল না, কিন্তু পুজো না করা পর্যন্ত এখান থেকে সাপ সত্যি চলে। পুজো করার পরে আপনার গরুর হাল দেওয়া লাগিছে, তাছাড়া এটি মনে করেন হাল দেওয়া যায় না। আর এটি আমরা খুবই মানে চিনে ভাবেই চলি। আর হাত লাগলে এমনি মেলা আত্মের বিদায়তে আলে বলা সাপ সুপ পার হয়ে যায়, এতে সাপ যায় মারে, তার সমস্যা হয়ে যায়। কিন্তু সাপ দেখলে আপনি কিচ্ছু কবি না, আপনি কামড়া বেরো আসবি না, কিচ্ছুই কবি না, কিন্তু আর মনে হয় চলে যাবে, আর কিছু কোয়া হবে না। আমরা গাড়ি ঘোড়া নিয়ে আলেও আত্মের দেখে শুনে যাই। সাপকেও মারলে বা এটা তার ক্ষতি হয়, তার ক্ষতি হয়। বা এর প্রমাণও আছে, মেলা তান্ত্রিকও আসছিল, আসে মনে করেন এখানে আসনও দিছিল, আসন মানে সাধন দিছিল, দেওয়ার সম্পদের আশায়। হ্যাঁ, মানে সম্পদের আশায় আমাদের পার্শ্ববর্তী গ্রামের আত্তাপ নামে একজন তান্ত্রিক আছে, তাই আসে মনে করেন 3 ঘন্টা ধরে এই জায়গাতেই বেহুঁশায় পড়ে আছে। এত পরিমাণে সম্পদ আছে, এর উপর মনে করেন এটা এই যুগের ভবনের মৌজ। এটা যুগের ভবন, যত বড় একটা গ্রাম তত বড় একটা সাপ আছে। এই সাপটা এই পদ্মার গোপার সম্পদটা পদ দিচ্ছে। মানে এই মৌজ যত বড়, যোগীর ভবন গ্রামের এই মৌজ যা যত বড়, তত বড় একটা সাপ আছে। কখনো বের হয়েছে? বের হয়েছে মানে তাই মানে দেখিছে আর কি, আসন দিয়ে দেখে দেখে ওখানে 3 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। থাকার পরে মনে করেন যে ওই কষ্ট যে বাবা একটু জিটকা জিনিস সেটি থাক, ওই সম্পদের দরকার নেই। আরো এক তান্ত্রিক আসছিল আপনার ওই যে সিংড়ে রানীর হাট থেকে নাটোর দিকে আসে, তাইও এখানে আসন দিছিল। আসন দিয়ে মনে করেন যে কেবলই ভক্তি শ্রদ্ধা করবে গেছে, অজ্ঞানকে একটা ফুটবল কিক মারে, সিংকে মারছিল, এখানে আসে পড়ে গেছিল। ওর থেকে কিক মারছে, এটি আসে পড়ে গেছে। একটা সময় আছে, এখান থেকে একটা নিঃশ্বাস বাড়ায় সাপের। হ্যাঁ, সাপেরই একটা নিঃশ্বাস বাড়ায়, সেটা হচ্ছে আপনার ঠিক জহরের আজানের সময়। জহরের আজানের সময় এই নিঃশ্বাসটা যখন ছাড়ে দেয়, আশেপাশে লোক থাকে, ভয় থাকে না। না, কারণ ওই নিঃশ্বাসটা যদি কেউ লাগের মধ্যে নেয়, তার মনে করেন শরীরের অত্যঙ্গ মনে করেন পোস্টার লাগানো হয় চলে। এটা সারাতে এটি আবার আসে মনে করেন মানা চিনে করে যাওয়া। তার ভয়ঙ্কর সেই সাপের পাহারায় গুপ্তধন থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।